হ্যালো আসসালামু আলাইকুম মাই হোমিজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার রিঙ্কু আছি আপনাদের সাথে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন বাজে রাত 7:30 পৌনে 8টা হবে। আমি আমার মা, আমার ছেলে এবং আমার দেবরকে নিয়ে যাচ্ছি আমাদের বাসার কাছেই, খুব বেশি দূর না, একটি গরুর ফার্ম দেখতে। তো আমার ছেলে একদম বিকাল থেকে বারবার বলছিল যে যাবে যাবে, তো আমার যাওয়ার ওরকম ইচ্ছা ছিল না। তো আমার ছেলে যেহেতু গরু অনেক পছন্দ করে, ও হচ্ছে গরু জন্য অনেক পাগল, তো ওর জন্যই আসলে যাওয়া, খুব রিকোয়েস্ট করেই কিন্তু পরে আমাকে নিয়ে গেল। তো আমি থাকি মোহাম্মদপুরে, আর আমাদের এখান থেকে এই ফার্মটা কিন্তু খুব বেশি দূরে না, কিন্তু আমার এর আগে কখনো যাওয়া হয়নি। তো যাই হোক, আমি যেখানটা যাচ্ছি এটার নাম হচ্ছে সাদেক এগ্রো। হয়তো বাংলাদেশের সবাই এই ফার্মটার নাম শুনেছেন বা চেনেন। তো আজকে আমি এখানটায় আসলাম আমার ছেলেকে দেখানোর জন্য, যদিও আমার ছেলে কয়েকদিন আগেও এসে চলে গেছে, এর আগেও আসছিল, তারপর এখন আজকে আবার আমাকে নিয়ে আসছে। আর বেশি আসা হয়েছে আমার মায়ের জন্য, আমার মাও বলছিল আমিও দেখব। তো এসেই যে দেখতেছিলাম যে বিশাল সাইজের বড় বড় গরুগুলো, এক একটা শেডে এক এক রকমের গরু। তো আমি তো খুব কাছ থেকে ভিডিওগুলো করতে পারিনি, একটু দূর থেকেই করেছি। আর ক্যামেরায় অনেক বড় জিনিস কিন্তু অনেক সময় ছোট দেখা যায়, আবার অনেক ছোট জিনিসও কিন্তু বড় দেখা যায়। তো ক্যামেরায় ভেবে আমার গরুগুলো দেখা যাচ্ছে না, কিন্তু গরুগুলো বিশাল বড় বড় গরু ছিল এবং প্রত্যেকটা গরু কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। তো এতটাই ভালো লেগেছে। আর যেহেতু দেখতে দেখতে কিন্তু আমাদের কোরবানি চলে আসছে, ঈদেরও আর বেশি দিন বাকি নেই। তো এখানে আসার পরে ঈদের যে আমেজটা সেটাও কিন্তু পাচ্ছিলাম। আর একটা একটা করে আমরা এই গরুগুলো দেখতেছিলাম। তো এই গরুগুলোর সাইজ এত বিশাল, তো একদম সরাসরি না দেখলে কিন্তু বোঝা যাবে না। আর যারা এখানে আসছেন তারা তো জানেন। তো দুম্বাও ছিল, দুম্বাগুলো ভিডিও একটু দূর থেকেই করা হয়েছিল, সেটাও এভাবে আসেনি। বিশাল বড় বড় ছাগলগুলো ছিল। আর এই যে এই ছাগলটা, এটা নিয়ে কিন্তু অনেক প্রতিবেদন হয়েছে। 15 লক্ষ টাকার ছাগল, যদিও এটা বিক্রি হয়ে গিয়েছে 12 লক্ষ টাকায়। তো এই ছাগলটাকেও দেখার সৌভাগ্য হয়েছে, যে 12 লক্ষ টাকার ছাগলটা। তো এই যে গরু একটা বের করা হয়েছে, ওকে লাইব্রেরি দেওয়া হয়েছে। তো এখানে বেশিরভাগ গরুগুলোই হয়তো বা লাইব্রেরি বিক্রি করে। তো একে একে করে প্রত্যেকটা শেডেই কিন্তু যাচ্ছিলাম। তো অনেক ভালো লাগতেছিল। আসলে ঈদের আগে কিন্তু মানে গরুতে দেখা, হাটে যাওয়া, এটার মজাটাই কিন্তু আলাদা। যদিও আমাদের ফ্যামিলি থেকে মহিলা মানুষ ওইভাবে গরু কিনতে বা দেখতে যায় না। যাই হোক, আমি আসছি। আর এই যে এগুলো হচ্ছে মহিষ। এই মহিষগুলো দেখতে এত সুন্দর, গোলাপি কালারের মহিষগুলো, মনে হয় যে এগুলো একদম পার্লার থেকে মাত্র ফেসিয়াল করে বের হয়েছে, এরকম একটা অবস্থা। তো দেখতেই তো পারতেছেন যে গরুগুলো কীরকম সুন্দর, আর সরাসরি দেখতে তো আরও সুন্দর। মহিষগুলো দেখে যে আমার কত ভালো লেগেছে। আর ইচ্ছে করতেছিল যদি এখান থেকে একটি গরু নিয়ে যেতে পারতাম, এরকম বিশাল আকৃতির গরু। তো যাই হোক, ওরকম আফসোস করে লাভ নেই। যার রিজিকে যেটা আছে আর যার তৌফিকে যেরকম হবে, সে কিন্তু ওরকমভাবে কোরবানি দেবে, সেটা হোক গরু হোক ছাগল। তো আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা একটি পশু কোরবানি দিব, সেটা যেরকমই হোক। তো যাই হোক, আল্লাহ যে কোরবানি দেওয়ার তৌফিক দান করেছে, এটাই অনেক বেশি আল্লাহর দরবারে খুশি এবং শুকরিয়া লক্ষ লক্ষ কোটি। যাই হোক, এই যে গরু, এগুলোর যে শিংগুলো দেখলেই কিন্তু অনেক ভাল লাগে। তো শিং দেখে হয়তো বা অনেকে গরুগুলো নিয়ে যাবে। এখানে যদি আমার মেয়েকে নিয়ে আসতাম তাহলে হয়তো আমার মেয়ে আরও সুন্দর করে ভিডিওটা করতে পারতো, কারণ আমার ভিডিওগুলো কিন্তু আমার মেয়েই করে। আর ছেলে যেহেতু ওর গরু দেখার ধ্যানে ছিল, তো ওইভাবে করে আর আমি ভিডিওগুলো করতে পারিনি। গরুর কাছে গেলে ভয় লাগে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, সেজন্য ওই কাছ থেকেও কিন্তু আমি ভিডিওটা করিনি। যাই হোক, গরু দেখতে দেখতে ভাই বোনদের কাছে একটু রিকোয়েস্ট করে যাই, যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করতে আসছেন, যদি আমার কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে যাবেন। তাহলে আমি কোনো ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ অনুরোধ রইল আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এই তো এক এক করে ও সবগুলো শেডেই কিন্তু ঘুরেছে, আর আমাকেও ডাকতেছে যে আম্মু আসো দেখো। তো এইখানে একটা বিশাল সাইজের দেশি গরু ছিল, তো ওইটা দেখার জন্য আমাকে ডাকতেছিল যে আম্মু দেখো, এটা সবচেয়ে বড় সাইজের দেশি গরু। এই যে যেই গরুর সামনে আমার ছেলেটা দাঁড়িয়ে আছে। তো দেশি গরু যে এত বড় হয়, এগুলো না দেখলে বিশ্বাস করার মতো না। এই সেই দেশি গরুটা। তো আমি যখন বলতেছি রাত হয়ে গিয়েছে, চলো চলো, ও
ও মানে যাবেই না। তো এটার পাশেই সাদেক এগুলোর পাশেই আরেকটি গরুর ফার্ম আছে, ওটা হচ্ছে আলমদিনা। তো আম্মু ওখানে চলো, ওখানে ব্রাহ্মা জাতীয় একটা গরু আছে, ওটা দেখব। আচ্ছা, তার আগে বলি যে গরুর যে এত নাম বেদ জাত আছে সেটা কিন্তু আমি আগে জানতাম না। আমার মতো কে কে আছেন বলেন তো, যে এরকম এত এত গরুর নাম বা বেদ আছে আপনারা জানেন? তো আমি এটা জেনেছি 3 বছর 4 বছর আগে। এখন আমার ছেলে মোটামুটি বড় হয়ে গিয়েছে, আর যেহেতু সে সারাদিনই গরু গরু ওর মাথায় থাকে, আর গরুর যে বিভিন্ন প্রতিবেদনগুলো হয়, প্রোগ্রামগুলো হয় টেলিভিশনে, ওগুলো দেখে। তো ওগুলো দেখতে দেখতে ও গরুগুলোর নাম জেনে ফেলেছে। আর এই যে ছোট দুটো গরু এর আগে দেখলেন, এগুলো হচ্ছে ভুট্টি গরু। ওটার পাশে ও বসে দেখাচ্ছিল যে কত ছোট গরু হয়। তো এত নামের এত জাতের গরু তো আসলে আমরা যেহেতু জানতাম না, এখন এখানে এসে এগুলোর নাম জাত দেখে মানে আমি অবাক হয়ে গিয়েছি। আমি মনে হয় এ পর্যন্ত 7-8টা গরুর নাম জাত বলতে পারবো। যাই হোক, কে কে আমার মতো আছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখন এই শেডের মধ্যে দিয়ে ঢুকে একটা একটা করে দেখতেছিলাম, যদিও ভিতরে যায়নি, আমার ছেলে একদম ভিতর পর্যন্ত গিয়েছিল। তো গরুগুলো সব বসেছিল, যখন দাঁড়ায় তখন তো বিশাল সাইজের লাগে। তো আমরা এখন এখান থেকে আলমদিনায় যাব, যাই গিয়ে ওখান থেকে কিছু গরু দেখে বাসায় চলে যাব। তো এই হচ্ছে আলমদিনা গরুর ফার্ম। তো এইখানটাও বললো যে এখানেও কিছু গরু আছে দেখব। আর এইখানে বিশাল সাইজের একটা মহিষ ছিল, তো ওই মহিষটাই ও দেখতে আসছে। আর মহিষটা দেখতে দেখতে মানে খুঁজতে খুঁজতে দেখলো যে একদম লাস্টের যে শেড ওখানে। আর এগুলো হচ্ছে ভুট্টি গরু। এই গরুগুলো আমি আমার ছেলে অনেক পছন্দ করি। গরুগুলো কিন্তু সাইজ একদমই ছোট ছোট, মানে বড় সড়ো একটা ছাগলের মতো আর কি। আর এগুলো প্রায় এই ফার্মের বেশি গরু ছাগলই দেখলাম যে সোল্ড আউট, মানে বেশিরভাগ ফার্মে কিন্তু গরু এখন বিক্রি হয়ে গিয়েছে। যারা কেনার তারা কিন্তু অনেক আগে থেকেই কিনে ফেলে, তো বেশি দেখলাম যে সোল্ড। তো যাই হোক, এটা ছোটোখাটো একটা ফার্ম, তারপর এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর গরু ছিল। তো আমার ছেলে দেখতে দেখতে আবার একদম শেষে সে মহিষটা খুঁজতেছিল, যে বিশাল আকৃতির একটা মহিষ, যেটা শুনেও আসছে। তো ওই মহিষটাই ও দেখবে। আর আমি দূর থেকেই ভিডিওগুলো করতেছিলাম, যদি একটু কাছ থেকে করতাম হয়তো আপনাদের কাছেও ভিডিওগুলো দেখতে ভালো লাগতো। এমনিতে হচ্ছে রাতের ভিডিও, তারপরে আবার অনেক দূর থেকে। যাই হোক, আমরা দেখে টেকে এখন বের হয়ে যাচ্ছি। আর যেহেতু অনেকটা টাইম ছিল এখানে আমরা ছিলাম, তো ক্ষুধাও লেগেছে। তো ছেলে বললো চলো আমরা বাসা থেকে আপুকে নিয়ে আমরা যাব স্যুপ খেতে। তো আমরা চলে আসছি সলিমুল্লাহ রোডের নওশাদ স্যুপ। এই স্যুপটাও অনেকেই জানেন, খুবই ফেমাস একটা স্যুপ, সবাই পছন্দ করে। তো আমরা ওই স্যুপটা খেতে আসছি। তো এই স্যুপটা খেয়ে বাসায় চলে যাব। আর আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।